আওয়ামী লীগের আমলে ছিল ফরিদ উদ্দিন মাসুদ, আর বর্তমান বিএনপির আমলে হচ্ছে ওবায়দুল্লাহ ফারুক। গত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলে সেই শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসুদ, আমি আগে একটা কথা বলি, উনি যখন দেওবন্দ থেকে আসছিলেন, আমাকে হাটহাজারী একজন আলেম বলেছিল, ভাই উনি অনেক বড় আলেম। উনি যখন দেওবন্দ থেকে আসছিলেন, অনেক দেওবন্দের আলেমরা বলেছিল বাংলাদেশে এলেমের সাগর যাইতেছে, কিন্তু সে এলেমের সাগর অর্থের কাছে, টাকার কাছে বিক্রি হয়ে উনি ভারতীয় দালাল, এই দেশে ভারতীয় মুখ্যমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উনি কথা বলেছিলেন। উনি শোলাকিয়ার ইমাম হয়েছিলেন। আপনারা জানেন 2013 সালের গণজাগরণ মঞ্চে উনি সেই নব্য রাজাকার, ভারতীয় রাজাকার, সেই ওখানে যে উনি সহানুভূতি অর্জন করেছিলেন। তার সাথে একজন কলরবের শিল্পীও গিয়েছিলেন, নামটা আমি তার বলবো না, কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। হয়তো উনি পরে স্পষ্ট করেছেন যে উনি কেন গিয়েছেন। তো যে কথা বলেছিলাম, আওয়ামী লীগ প্রতিষ্ঠার আমলে ছিল ফরিদ উদ্দিন মাসুদ। উনি ওই সময় আওয়ামী লীগ সরকার যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগ সরকার উনি যত আকাশ করেছে, কুকাশ করেছে, উনি একটা কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বলে নাই। ওনার মুখে কুলুপ ছিল। উনি যে আওয়ামী লীগ বিডিআর হত্যা করেছিল, বিশ্বজিৎকে হত্যা করেছিল, সাগর রুনিকে হত্যা করেছিল, শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, যে আওয়ামী লীগ ব্যাংক ডাকাতি করেছিল, গুম করেছিল, খুন করেছিল, এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ফরিদ উদ্দিন মাসুদ এলেমের সাগর একটা কথা উনি বলেন নাই। অনেকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন আওয়ামী লীগের পক্ষে এগুলা বলেন, কেন জামাতের বিরুদ্ধে বলেন? উনি তখন একটা ফতোয়া দিয়েছিল, আমিও আওয়ামী লীগের পক্ষ নিয়েছি জামাত ইসলামকে শেষ করার জন্য। ফরিদ উদ্দিন মাসুদ, আপনি শেষ হয়ে গিয়েছেন, ভারতীয় দালাল আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই দেশে জামাত ইসলাম এখনো টিকে আছে। সেম বর্তমানে আমাদের, আমি শুধু একজনের নাম বলবো, এরকম বহুত লোক আছে বর্তমান সরকারের হালুয়া রুটির বাগিদার হতে চায়। খতিব, ওই যে জমিয়ত উলামার সভাপতি ওবায়দুল্লাহ ফারুক, উনি সিলেটে বাড়ি, উনি কি করে একটি দলকে হেয় করার জন্য এমন কোনো কথা নাই উনি বলেন নাই। উনি জামাত ইসলামীর আগামী 5 বছরে কাপড় সফর খুলে ফেলবেন, এমন কথা উনি প্রকাশ্যে স্পষ্ট বলেছেন। তারপরে উনি বলেছেন জামাত ইসলাম ক্ষমতা আসলে কি করত, এখনই যেমন করে, আমরা জামাতকে ঠেকিয়েছি। আপনারা বোঝেন, এই ওবায়দুল্লাহ ফারুক উনি বিএনপির পাও সেটে গোলামি করে 4টি আসন পেয়েছেন। একটি ওনার নিজের আসন সিলেটে, আর একটি হচ্ছেন নারায়ণগঞ্জে নূর হোসেন কাশিমি, আর একটি হচ্ছে খতিবে বাঙ্গাল, অনেকে বলে খতিবে কাঙ্গাল। এই খতিবে বাঙ্গাল আমি শ্রদ্ধা করি ওনাকে, এই যে ধারে ধারে আওয়াজ করে খতিবে বাঙ্গাল, নামটা বলবো না, ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে রুমিন পারহানার বিরুদ্ধে হারিয়েছেন। আর একজন দাঁড়িয়েছেন নীলফামারীতে, 4 জনের জামানত বিলুপ্ত হয়ে গিয়েছে। কত বড় বড় কথা, কিন্তু নির্বাচনে জামানতি নাই। শুধু জামাত ইসলামকে হেয় করার জন্য বর্তমানে ওরা মাঠে পড়ে লেগেছে। আমি একটা স্পষ্ট কথা বলি, আজকে জামাত ইসলাম বিএনপি থেকে বাইর হয়ে আলাদা নির্বাচন করে বলেই এই খতিব, এই যে খতিব না, এই যে জমিয়ত উলামার এই ওবায়দুল্লাহ ফারুক, এই কাশিমি, এই যে এরা আজকে বিএনপির কাছে অত্যন্ত প্রিয় হয়ে গিয়েছে। না হলে আজকে যদি মনে করেন শেখ হাসিনা বাংলাদেশে থেকে যেত, শেখ হাসিনা থাকতো, শেখ হাসিনা থাকলে শেখ হাসিনা নির্বাচন করত, বিএনপি জামাত একসঙ্গে নির্বাচন করত, তখন এই খতিব
ওবায়দুল্লাহ ফারুকদের এই যে সরি এই জমিয়ত এই যে ওলামার এই ওবায়দুল্লাহ ফারুকদের তখন কি বিএনপির কাছে কদর থাকতো কিনা, এটা আমি জাতির কাছে স্পষ্ট জানতে চাই। আজকে জামাত ইসলাম ভিন্ন নির্বাচন করার কারণে, আজকে জামাত ইসলাম বিএনপি থেকে বাইর হয়ে যাওয়ার কারণে, আজকে শেখ হাসিনা অন্যায় করে পাহাড় সমান পরিমাণ ভারতে পালিয়ে যাওয়ার কারণে আজকে এই খতিবদের এই যে এই ওবায়দুল্লাহ ফারুকদের, নূর হোসেন কাশিমিদের অনেক দাম বেড়েছে। আর না হলে এদেরকে কে জিজ্ঞেস করতো, এদেরকে কে জিজ্ঞেস করতো? এদেরকে কেউ জিজ্ঞেস করতো না। এদের নামও তো আমি জীবনে শুনি নাই। আমি কওমি আলেম নাম শুনেছি, আল্লামা আজিজুল হক। আজিজুল হক যখন মারা গেছেন, আমার একজনে বলে, ভাই আজিজুল হক মারা গেছে, তারা জানাজা কি আপনি যাবেন? আমি কেবল আজিজুল হক কেডা? কেউ ওই যে সাইকুল হাদিস। আমি কে হ্যাঁ, নাম তো আজিজুল হক নয়, সে নাম, তার নাম তো সাইকুল হাদিস। তখন সে হেসে বলল, ভাই সাইকুল হাদিস হলো যে লোক বুখারী শরীফ পড়ায় তাকে বলে সাইকুল হাদিস। কারণ বাংলাদেশে সাইকুল হাদিস নামে খ্যাত আমি একমাত্র তাকে চিনি। তারপরে মুফতি নামে খ্যাত আমি মুফতি আমিনকে চিনি। খতিব নামে খ্যাত আমি ওবায়দুল্লাহ, সে ওবায়দুল্লাহকে চিনি, যার নাম আজকে আমার বারবার চলে এসেছে, তার বাড়ি সিলেটে। তারপরে বড় আলেম বলতে আমি আল্লামা শফিকে চিনি। আর বড় আলেম বলতে আমি জুনায়েদ আবুনগরীকে চিনি। কিন্তু বড় আলেম বলতে আমি জীবনে শুনি নাই ওবায়দুল্লাহ ফারুক, এই কাশিমি, আরেকজন নূর হোসেন কাশিমি ছিল, আমি ওদেরকে চিনতাম। কিন্তু আজকে বিএনপি থেকে আলাদা হয়ে জামাত ইসলাম একা নির্বাচন করার কারণেই আজকে